এবার একটু নওগাঁর খবর জেনে নিতে চাই। শফিক ছোটন সঙ্গে আছেন। ছোটন, বাঁধ মেরামতের কি অবস্থা, কোন কোন এলাকা প্লাবিত হয়েছে একটু জানাবেন বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। শাওন, আত্রাই নদীর পানি বাড়ার সাথে সাথেই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং যেসব এলাকায় আসলে আগে ভাগেই পানি ওঠে সেসব এলাকা প্লাবিত হয়েছে। আমি দেখেছি আত্রাই উপজেলা এবং মান্দা উপজেলার বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে লোকালয়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে পানির তোর বাড়তেই আসলে মূল বাঁধের দুই জায়গায় ভেঙে গেছে, অর্থাৎ আত্রাই নদীর ডান তীরে আত্রাই উপজেলার লালু এলাকা এবং বৈঠাখালী এলাকায় ভয়াবহ ভাঙন হয়েছে আজকে। শুরুটা রাতে এবং দিনভর চেষ্টা করে সাধারণ যারা মানুষ আছেন বা এলাকাবাসী আছেন তারা পানি পারাপার বন্ধ করেছেন, কিন্তু ভয়ঙ্কর এই ভাঙনের কারণে মান্দা হয়ে আত্রাই থেকে রাজশাহী অভিমুখে যেসব যানবাহন চলাচল করে সেগুলো বন্ধ হয়ে গেছে। একই সাথে আত্রাই থেকে নাটোরের দিকে সিংড়া হয়ে যেসব যানবাহন চলাচল করে সেসব যানবাহনও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ নাটোর থেকে এই আত্রাই হয়ে রাজশাহীর যে সড়কটি আছে সেটি দিয়ে কিন্তু এখন যানবাহন বন্ধ আছে। স্থানীয়রা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতিতে মাত্র 1 বছর আগেই মেরামতের যে কাজটি সেটি হয়েছে, কিন্তু টেকসই মেরামত না করার কারণে আবারও পানির চাপ বাড়তেই কিন্তু ভেঙে গেল, যার কারণেই এই অঞ্চলের প্রায় 40 থেকে 50টি গ্রামের মানুষ উৎকণ্ঠায় আছে এবং তারা আশঙ্কা করছেন যে পানি বাড়ার সাথে সাথে এই ভাঙনের জায়গাগুলো যদি মেরামত করা না হয় তাহলে পানি বাড়লেই গ্রামগুলোতে পানি ঢুকে পড়বে এবং তাদের সর্বস্ব ভেসে যাবে, এমনটি কিন্তু আশঙ্কা করছেন। সব মিলিয়ে আসলে তারা দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন স্থানগুলো মেরামত করা হোক, একই সাথে টেকসই উন্নয়নের দাবি করেছেন এই এলাকার মানুষ। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে।